Everyone, চলো চালু করি। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব that is your protein synthesis. So lately I have been getting a lot of requests from this chapter যে এই চ্যাপ্টার অনেক সমস্যা হচ্ছে, so I decided to make up a video on this chapter in the most simplistic way that I can. I hope you will find this effective and yeah. So yeah, at the end of the video I will be providing you all with a template. যে টেমপ্লেটটা ফলো করলে um তুমি যেই ক্লাসে থাকো, either you're in your AS or A2 or in your IGCSE, সব জায়গায় that is applicable and you'll be getting full marks on that. So without wasting any more time, let's just start. Okay. So to begin with, protein synthesis. Synthesis আগে first let's just analyze these two words differently. Protein to বোঝো কি, right? We need proteins to make up our cells. It is a kind of essential nutrients that our body needs, right? আর synthesis শব্দটার মানে কি? Synthesis means to make something. What? To make something মানে কোনো কিছু synthesize করতেছি। It means যে কোনো কিছু বানাচ্ছি, right? So uh, protein synthesis would means যে to make up proteins, right? So protein synthesis means to make up proteins. এখন now comes the main question, why do we need this protein synthesis? Protein synthesis জিনিসটা কেন লাগতেছে আমাদের, right? So for an instance, assume যে দুইটা সেল আছে, একটা is your eye cell আর একটা হচ্ছে তোমার মাসল সেল। এখন দুইটা সেলের যে ফাংশনটা আছে that differs a lot, right? তোমার আই সেল দিয়ে তুমি দেখতেছো and তোমার মাসেল সেল দিয়ে তুমি ইউ আর মুভিং, রাইট, নড়তেছো। এখন তোমাদের যে দুইটা সেল আছে, দুইটা সেলের ফাংশনটা ইজ ডিফারেন্ট, রাইট? তো এখন বলতে পারো যে কি আমাদের বডিতে তো তো ইনিশিয়ালি তোমার 23 মাদারের কাছ থেকে আসলো ক্রোমোজোম গুলা, 23 মাদারের কাছ থেকে আসলো আর 23 ফাদারের কাছ থেকে আসলো, সো দ্যাট ক্রিয়েটস আপ আ ক্রোমোজোম কম্বিনেশন অফ 46, রাইট? আমাদের তো এই খালি 46 ক্রোমোজোমটাই আছে এখন। সো দ্যাট উড মিন যে আমাদের সব সেলই ইজ ডুইং দ্য সেম ফাংশন, রাইট? কিন্তু না, এটা তো করতেছে না। সো এটা কেন করতেছে না? বিকজ এভরি সেল হ্যাজ দিস দেয়ার ওন অর ডিস্টিং কাইন্ড অফ প্রোটিনস। আর এই প্রোটিনসটাই ডিটারমিন করতেছে যে একটা সেলের কি ক্যারেক্টারিস্টিক শো করবে, আইদার ইট উড বি অ্যান আই সেল আর ইট উড বি আ মাসেল সেল। কারণ প্রত্যেকটা সেল, আমার আগের সব প্রিভিয়াস ভিডিও ফর ইনস্টেন্স ডিএনএ রেপ্লিকেশনে বলছিলাম যে এভরি সেলস, যে কোনো সেলস অফ আওয়ার বডি সেলস আর মেড আপ অফ প্রোটিনস। সো এই প্রোটিনটাকে সো এই প্রোটিনটাকে ভ্যারি করতে হবে ফ্রম সেল টু সেল। প্রোটিনটাকে ভ্যারি করতে হবে ফ্রম সেল টু সেল টু গেট সেলস দ্যাট আর ক্যাপাবল অফ ডুইং ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশনস। সো প্রোটিন সিনথেসিস আমার এই জন্যই লাগবে। ফর ইনস্টেন্স, তোমার আই সেলের যে প্রোটিনটা আছে মাসেল সেলের প্রোটিনের থেকে উড বি কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? সো আই সেলকে ওই আই সেলের প্রোটিনই জেনারেট করতে হবে, আর মাসেল সেলকে তোমার ওই মাসেল সেলের প্রোটিনই কন্টিনিউয়াসলি জেনারেট করতে হবে। এটা কি জানো যে যখন যখন তুমি কোনো কিছু টাচ করো or whenever you try to move something, you lose a lot of your cells from your body. So এই সেলটাকে রিপ্লেস কেমনে করবা? You need to make up more cells, right? আর ওই সেল সেল যে বানাচ্ছো, সেলের মেইন ইনগ্রিডিয়েন্টটাকে যে বানাচ্ছো প্রোটিনস, রাইট? সো ইউ নিড টু কিপ অন প্রডিউসিং প্রোটিনস টু ইনশিওর যে তোমার যে সেলটা আছে, ফর ইনস্টেন্স আই সেল থেকে আই সেলই হচ্ছে। এখন দেখো, আই সেল আর মাসেল সেলস দে আর মেড আপ ফ্রম স্পেসিফিক প্রোটিনস। স্পেসিফিক প্রোটিনস বলতে আমি কি বোঝাচ্ছি? একটা প্রোটিন কিভাবে তৈরি হচ্ছে দেখো, একটা প্রোটিন একটা অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স দিয়ে তৈরি হচ্ছে, রাইট? ফর ইনস্টেন্স, দিস ইজ অ্যান অ্যামিনো অ্যাসিড, দিস ইজ অ্যান অ্যামিনো অ্যাসিড, দিস ইজ অ্যান অ্যামিনো অ্যাসিড। এই তিনটা অ্যামিনো অ্যাসিড যখন জয়েন করবে বাই ফর্মিং পেপটাইড বন্ডস, পেপটাইড বন্ডস দিয়ে, পেপটাইড bonds, they form a structure that is what we refer to as a protein, right? এখন তোমার যদি আমি অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা অল্টার বা চেঞ্জ করে দিই, the protein would eventually change as well, right? কারণ অ্যামিনো অ্যাসিডটা is completely different. For an instance, এখন মনে করো এই একটা আছে অ্যামিনো অ্যাসিড, and then let's just give this another color, green, and um, sky. So এই তিনটা অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স আছে and they are joined together by peptide bonds. এখন
এই তিনটা অ্যামিনো অ্যাসিড মিলে যে প্রোটিনটা ফর্ম করবে ইজ different when compared with the protein that were being made by these three amino acids combined together, right? So এটাই। এখন দেখো, এই যে আমি যে বললাম যে প্রোটিনস আর স্পেসিফিক প্রোটিনস আর মেড আপ অফ স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড, কি বললাম এই যে এটা দুইটা স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড থেকে দুইটা ডিস্টিংক্ট প্রোটিন ফর্ম হয়েছে, রাইট? এখন তোমার এই যে স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডটা যে বানাইলা, হাউ আর দে প্রডিউস, এখন হচ্ছে এটা কোয়েশ্চেন। সো স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডটা কিভাবে তৈরি হলো? বিকজ অফ স্পেসিফিক ডিএনএ কোড। স্পেসিফিক ডিএনএ কোড, if you are not sure যে ডিএনএ কোড জিনিসটা কি, I have my extensive videos on DNA replication and DNA synthesis কেমনে কি হচ্ছে। I would highly suggest you guys to watch those videos যদি না এটা বুঝে থাকো কি হয়। So স্পেসিফিক প্রোটিনের সিকোয়েন্সটা আমরা বানাচ্ছি বিকজ অফ দিস স্পেসিফিক সিকোয়েন্স অফ স্পেসিফিক ডিএনএ কোড। এখন এটাকে আমি যদি সিম্পল অ্যানালজিতে বুঝাইতে চাই যে হোয়াট ইজ দিস ডিএনএ কোড, সো অ্যাজিউম যে ডিএনএ কোডটা ইজ ওই যে কম্পিউটারে যে প্রোগ্রামিং করো না, আই মিন পাইথন অর জাভা অর এনি আদার ল্যাঙ্গুয়েজ, সো হোয়াট ইউ ডু প্রোগ্রামিং এ, you give a set of this instruction into the computer console, console না মানে কম্পিউটার ওই কম্পাইলারে দিল, রাইট? যেখানে কোড করো এটা ইজ ইউর কম্পাইলার, ফর ইনস্টেন্স পাইচার্ম অ্যান্ড এভরিথিং, ওখানে কোডটা লেখা, রাইট? আর এই কোডটার বেসিসে ইউ হ্যাভ দিস আউটপুট অন ইউর কনসোল, একটা আউটপুট দেয়, যে কোডটা তুমি দিলা ওই কোডটার বেসিসে একটা আউটপুট দিচ্ছে, রাইট? সো ডিএনএ যেটা আছে আমাদের, ডিএনএ ইজ দ্যাট কোড। ডিএনএ ওই কম্পিউটারের কোডটা, অ্যান্ড ওইটার আউটপুট যেটা দিচ্ছে, ওইটার আউটপুট ইজ দ্য স্পেসিফিক কোডস অর স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড। সো কি হবে দেখো, কোডস, ওই আউটপুটটা ইজ ইয়োর কোডস ফর স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের স্পেসিফিক কোডটা হচ্ছে তোমার ওই ডিএনএ, উইচ জয়েন্টস টুগেদার টু ফর্ম স্পেসিফিক প্রোটিনস। এই যে এখানে এই দুইটা কিভাবে ফর্ম হয়েছে, এটার জন্য একটি স্পেসিফিক কোড ছিল, এটার জন্য একটি স্পেসিফিক কোড ছিল অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের জন্য, অ্যান্ড দেন এখান থেকে তোমার অ্যামিনো অ্যাসিড গুলো কম্বাইন করার পরে দে ফর্ম ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিনস, রাইট? সো ডিএনএ ইজ দ্যাট কোড যেটা বলে যে কোন টাইপ অফ সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড লাগবে টু ক্রিয়েট আপ ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিনস। এখন অ্যামিনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার একটা আইডিয়া দিয়ে নিই। ইউ হ্যাভ দিস সেন্ট্রাল কার্বন জয়েন উইথ আ হাইড্রোজেন অ্যান্ড আ আর গ্রুপ। আর গ্রুপটা কি, ইট ক্যান বি এনি গ্রুপ, অ্যান্ড দিস ইজ দ্য গ্রুপ দ্যাট ভ্যারিজ বিটুইন অ্যামিনো অ্যাসিড। এই আর গ্রুপের জন্যই তোমার অ্যামিনো অ্যাসিড গুলো ডিফারেন্ট হয়, কজ আর গ্রুপস হ্যাভ দিস ডিফারেন্ট কাইন্ড অফ প্রপার্টিস, ফর ইনস্টেন্স তোমার বন্ডিং অ্যান্ড স্টাফ, আর গ্রুপের ডিফারেন্ট হয়, অ্যান্ড ফর দ্যাট রিজন এই আর গ্রুপটার জন্য তোমার ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন জেনারেট হয়। সো it varies between the amino acids, giving rise to different types of protein. And then এই সাইডে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে আর এই সাইডে একটা অ্যামিনো গ্রুপ আছে। সো এটা যদি না জেনে থাকো, I have my detailed videos on all of these stuffs. I have already covered all of these stuff, so make sure to watch those videos. আর যদি ভিডিওটা না পেয়ে থাকো, just let me know in the comment sections that I could post you the link of those videos. Okay. So এখন লিখছি যে um, are made from eye cell and muscle cell are made from specific proteins. Thus, to create individual eye cell or muscle cell, we need to create proteins specific to that cell, and for that reason, we need protein synthesis. এখন তোমার আই সেলের যে প্রোটিনটা আর মাসেল সেলের যে প্রোটিনটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? অ্যাজ বিগিনিং এ যেটা বললাম, আই সেল থেকে আই সেলই বানাইতে হবে, মাসেল সেল থেকে মাসেল সেলই বানাইতে হবে, and সব সেলের জন্য ইউ নিড দিস প্রোটিন। সো আই সেলকে আই সেলের প্রোটিনই বানাইতে হবে, মাসেল সেলকে মাসেল সেলের প্রোটিনই বানাইতে হবে, অ্যান্ড ফর দ্যাট রিজন প্রোটিন যে আমাদের বানাইতে হবে, উই নিড দিস প্রোটিন সিনথেসিস। এখন before we get into details of this protein synthesis procedure, we have to know some of the basic stuffs, right? সো বেসিক স্টেপস জানার আগে তোমার জানতে হবে প্রোটিন সিনথেসিসে সাম অফ দ্য স্টেপস জানতে হবে। সো প্রোটিন সিনথেসিসে দুইটা স্টেপ, টু স্টেপ, ইট ইজ আ টু স্টেপ রিয়াকশন। একটা স্টেপ হচ্ছে ইয়োর ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ইয়োর ট্রান্সলেশন। এখন ফর দ্য সিম্পলিসিটি জাস্ট আন্ডারস্ট্যান্ড যে ট্রান্সক্রিপশন ইজ আ কপিং প্রসেস অফ কপিং, মানে কোনো কিছু কপি করতেছে, অ্যান্ড ট্রান্সলেশন ইজ আ প্রসেস অফ ফর্মিং, কোনো কিছু বানাচ্ছে। সো এটাকে সিম্পলি বলতে পারো, ফর দ্য টাইম বিং, ট্রান্সক্রিপশন হচ্ছে কপি করা,
কপি অ্যান্ড ট্রান্সলেশন যেটা, দ্যাট ইজ ফর্মিং, ফর্ম, কোনো কিছু বানানো, ফর্মিং, ফর্মিং, ওকে রাইট। এখন তোমার যখন আমি ডিএনএ চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, আই টোল্ড ইউ অ্যাবাউট টু নিউক্লিক অ্যাসিড, রাইট? একটা হচ্ছে ইয়োর ডিএনএ অ্যান্ড আর একটা হচ্ছে ইয়োর আরএনএ। আমরা লাস্ট ফিউ ক্লাসেস এর উপরে উই হ্যাড আ ভিডিও অন দোজ ডিটেল স্ট্রাকচার অফ ডিএনএ অ্যান্ড এভরিথিং, রাইট? আর বলছিলাম যে কি আরএনএটা আমরা পরের চ্যাপ্টারে করবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্ড দিস ইজ দ্য চ্যাপ্টার যেখানে আমাদের আরএনএ এর ব্যাপারে জানতে হবে। সো আরএনএ is one of the nucleic acids that is involved in protein synthesis. এখানে তোমার ডিএনএ এর কোনো ফাংশন নাই, ডিএনএ ইজ জাস্ট দ্য কোড, এন্ড আরএনএ ওই কোডটাকে ইউটিলাইজ করে প্রোটিন ফর্ম করতেছে। আরএনএ ইজ ইউটিলাইজিং দ্য ডিএনএ কোড টু ফর্ম প্রোটিনস, রাইট? নাও ডোন্ট ব্রিং আপ দ্য ডিএনএ স্টাফস হিয়ার। আরএনএ আর ডিএনএ কমপ্লিটলি ডিফারেন্ট নিউক্লিক অ্যাসিড। আরএনএ কে উই ডিভাইড আপ ইনটু টু ক্যাটাগরিজ, একটা হচ্ছে এমআরএনএ আর একটা হচ্ছে টিআরএনএ। এমআরএনএ এর ফুল ফর্ম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ। আর টিআরএনএ এর ফুল ফুল ফর্ম হচ্ছে তোমার ট্রান্সপোর্ট আরএনএ, ট্রান্সপোর্ট আরএনএ। নামটা দিয়ে তো কাজটা বুঝতেছো, রাইট? একটা হচ্ছে তোমার মেসেঞ্জার আর একটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ডিটেলস। সো এমআরএনএ এর কাজ কি? কপিজ দ্য ডিএনএ কোড, ডিএনএ কোডটা কপি করে। আর টিআরএনএ এর কাজ কি? ব্রিংস করেসপন্ডিং অ্যামিনো অ্যাসিড টু ফর্ম প্রোটিন। একটা জিনিস দেখো, ক্যান ইউ লিঙ্ক দিস আপ? এমআরএনএ এর বললাম হচ্ছে কপি করা, আর টিআরএনএ এর বললাম হচ্ছে টু ফর্ম প্রোটিনস। সো ট্রান্সক্রিপশনে যেহেতু কপি নিয়ে বলতেছি, ট্রান্সক্রিপশনে ইট মাস্ট বি এমআরএনএ, অ্যান্ড ট্রান্সলেশনে যেহেতু ফর্মিং নিয়ে বলতেছি, ইট মাস্ট বি টিআরএনএ। একটা হিন্ট পাইছো না? এক্স্যাক্টলি ওইটাই। ওকে, সো আরএনএ আর টিএনএ এর বেসিক ডিফারেন্সটা আই গেস এতক্ষণ জানো। সো আরএনএ আরএনএ আর ডিএনএ, সরি, আরএনএ আর ডিএনএ এর বেসিক ডিফারেন্সটা আই গেস এতক্ষণ জানো। সো আরএনএ আর ডিএনএ এর মেন ডিফারেন্সটা হচ্ছে আরএনএ হ্যাজ দিস ইউরাসিল বেস, ইউরাসিল নাইট্রোজেন কন্টেনিং বেস ইনস্টেড অফ থায়ামিন। তোমার ডিএনএ এর কমপ্লিমেন্টারি বেস পেয়ার হবে হচ্ছে অ্যাডিনিনের এগেনস্টে থায়ামিন, সাইটোসিনের এগেনস্টে গুয়ানিন। বাট ফর আরএনএ, অ্যাডিনিনের এগেনস্টে ইউরাসিল, সাইটোসিনের এগেনস্টে গুয়ানিন। ডিএনএ তে তোমার এর এগেনস্টে টি বসে, বাট ফর আরএনএ এর এগেনস্টে ইউ বসবে। আর এগেনে এর আর এর টি টি এর এগেনস্টে ইউ বসবে ফর আরএনএ। সো this is the most important difference between DNA and RNA in terms of this nitrogen containing bases. এখন যেহেতু বলতেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকেশন, রাইট? ডিএনএ রেপ্লিকেশনটা আমরা অন্য ভিডিওতে করছি। এখন আমার একটা কোশ্চেন হতে পারে তোমাদের যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড প্রোটিন সিনথেসিস? ডিএনএ রেপ্লিকেশন, এটাকে ওয়ার্ডে ভাঙবো। ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকেশন মানে কি? টু রেপ্লিকেট, কোনো কিছু কপি করা, রেপ্লিকেট, রাইট? কোনো কিছু মিমিক করা, ইট লিটারালি মিনস টু রেপ্লিকেট। সো ডিএনএ রেপ্লিকেশন উড মিন যে তুমি ডিএনএটাকে রেপ্লিকেট করতেছো, আর প্রোটিন সিনথেসিস উড মিন যে তুমি প্রোটিনটাকে ফর্ম করতেছো। সো এই যে কোডটা, ডিএনএ কোডটা, ডিএনএ কোডের কাজ কি? ডিএনএ কোডের কাজটা হচ্ছে আমাদের সেলকে ইনস্ট্রাক্ট করা যে কোন সেলের কোন স্পেসিফিক টাইপ অফ প্রোটিন লাগবে, রাইট? আর প্রোটিনটা কিভাবে বানাবে? বাই অ্যারেঞ্জিং স্পেসিফিক টাইপ অফ অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা, রাইট? এখন তোমার ডিএনএটা করতেছে কি? ডিএনএ রেপ্লিকেশনে তোমার ডিএনএটা কপি হচ্ছে। সো ফর এন ইনস্টেন্স মাসেল সেলটা নিয়ে আসি। মাসেল সেলের একটা স্পেসিফিক ডিএনএ আছে অ্যান্ড আই সেলের একটা স্পেসিফিক ডিএনএ আছে, রাইট? সো আই সেলের ডিএনএটা ইজ আ কোড, অন দ্য আদার হ্যান্ড মাসেল সেলের ডিএনএটাও ইজ আ ডিফারেন্ট সেট অফ কোড। আই সেলের ডিএনএটা বলবে যে কি আমাকে এই তিনটা প্রোটিন দাও টু ফর্ম দ্য আই সেল, আর মাসেল সেলের ডিএনএটা বলবে যে কি আমাকে এই তিনটা প্রোটিন দাও টু ফর্ম দ্য মাসেল সেল, রাইট? এখন তোমার আমি কি বলছি, আই সেল এন্ড মাসেল সেলস আর কন্টিনিউয়াসলি বিং রিপ্লেস, ড্যামেজ হয়ে গেলে রিপ্লেস হচ্ছে, রাইট? সো
ইউ নিড টু হ্যাভ আ কন্টিনিউয়াস সাপ্লাই অফ দোজ ইনফরমেশন, যেটা বারবার বলতে থাকবে যে কি আই নিড দিস থ্রি স্পেসিফিক প্রোটিনস টু ফর্ম দ্য নেক্সট আই সেল, রাইট? সো ওই তিনটা স্পেসিফিক প্রোটিন যে ইনস্ট্রাকশনটা বারবার দিতে থাকবে তোমার সেলকে, ফর দ্যাট ইউ নিড হোয়াট, ইউ নিড দিস ডিএনএ, যেটা তোমার সেলকে বারবার বলতে থাকবে যে কি আই নিড দিস সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড। আই সেলের বলতে থাকবে যে আই নিড দিস সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড, মাসেল সেলও বলতে থাকবে যে আই নিড দ্যাট সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড। সো তোমার আই সেল যখন ড্যামেজ হয়ে যাবে, ওটাকে রিজেনারেট করার জন্য ইউ নিড দিস স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড। আর এই স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড কিভাবে ফর্ম করবে? when you have their DNA code or computer code, right? So you have to make sure that you have those enough of that codes, তোমার কাছে অনেক enough ওই ডিএনএ কোডটা আছে, so that it can keep on instructing your cells যে before you get damage তুমি আমাকে এই সেলটা বানাই দাও by arranging this specific amino acid, right? তোমার ডিএনএ রেপ্লিকেশনটা করতেছে কি ওইভাবে ইনস্ট্রাকশনটা দিয়ে রাখতেছে যে আমার এই এই প্রোটিনটা লাগবে। আর প্রোটিন সিনথেসিস করতেছে কি ওই যে এই যে ডিএনএ রেপ্লিকেশনের যে ইনস্ট্রাকশনটা দিয়ে গেছিল না, আমাদের প্রোটিন সিনথেসিস করতেছে কি তোমার এই ডিএনএ রেপ্লিকেশনের এই ইনস্ট্রাকশন গুলো ইউজ আপ করে দে আর মেকিং আপ দ্য প্রোটিনস দ্যাট আর স্পেসিফিক টু দ্যাট স্পেসিফিক সেলস। বুঝছো? ডিএনএ রেপ্লিকেশনে তোমার ডিএনএটা ওভারঅল কোডটা রেপ্লিকেট হচ্ছে, মানে দ্য সেট অফ ইনস্ট্রাকশন যে কোন কি প্রোটিনটা সিকোয়েন্স লাগবে আর কোন কি অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স লাগবে টু ফর্ম দ্যাট প্রোটিন, রাইট? অ্যান্ড প্রোটিন সিনথেসিসে হচ্ছে কি তোমার ওই ডিএনএ রেপ্লিকেশন যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া ছিল ওই ইনস্ট্রাকশন গুলো ইউজ করে দে আর মেকিং আপ দ্যাট প্রোটিন স্পেসিফিক টু দ্যাট সেল। এই জন্য ইউ নিড দিস ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড প্রোটিন সিনথেসিস simultaneously. These chapters are all interlinked. So যদি ডিএনএ রেপ্লিকেশন না বুঝে থাকো, make sure you understand DNA replication, then you understand this, then you can understand this protein synthesis. Okay, so ডিএনএ রেপ্লিকেশনের কাজটা কি? ডিএনএ রেপ্লিকেশন অ্যাজ বললাম তখন রেপ্লিকেটস দ্য কোড অর ইনস্ট্রাকশন টু ফর্ম প্রোটিনস ফর আ স্পেসিফিক সেল। আর আর প্রোটিন সিনথেসিসের কাজ কি? ইউজ দ্য কোড produced by DNA replication to form proteins that are specific to a cell. এটা ফর্ম করতেছে প্রোটিন by using the code of DNA replication, protein synthesis. একটা সেকেন্ড। আচ্ছা, রাইট। সো এখন আরেকটা জিনিস বিফোর ইউ স্টার্ট, মানে দিস আর অল অফ ইউর বিল্ড আপস বিফোর ইউ স্টার্ট আপ দ্য প্রোটিন সিনথেসিস। এখন আরেকটা জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু নো হোয়াট আ জিন ইজ। জিন জিনিসটা কি? ও শিট, জিন জিনিসটা কি? এখন একটা জিনিস দেখো, তোমার একটা ডিএনএ কত বড় হতে পারে? ডিএনএ কুড বি মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ স্ট্র্যান্ড লং, বিশাল বড় ডিএনএ হতে পারে। এখন তোমার ডিএনএ এর সকল পার্ট অ্যামিনো অ্যাসিডের জন্য কোড করে না, দেয়ার আর দিস ডিজেনারেট পার্ট যেটা এমনি আছে, কোনো কাজ নেই বাট এমনি আছে। সো তোমার জিনটা কি? জিনটা হচ্ছে তোমার স্পেসিফিক পোর্শন, স্পেসিফিক এরিয়া অফ দ্য ডিএনএ দ্যাট কোডস ফর আ পার্টিকুলার সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড অ্যান্ড হেন্স প্রডিউস আ প্রোটিন। দেখো, জিনে আমি বলছি যে কি নট অল পোর্শনস অফ আ ডিএনএ কোডস ফর প্রোটিন, particular segment of the DNA that codes for a specific protein is what we refer to as gene. আর specific protein কিভাবে কোড করতেছে by making specific amino acids that are joined together by peptide bonds, right? Okay, এখন আমি বললাম যে protein synthesis is a process that involves transcription and translation, যে প্রসেসটা অনেক বেশি কনফিউজিং, রাইট, ফর সাম অফ ইউ। এখন তোমাদের আই হ্যাড দিস কোয়েশ্চেন যে তোমার আমাদের কেন ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন লাগতেছে টু মেক প্রোটিনস? ওকে, সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি গুড কোয়েশ্চেন্স। সো why do we need transcription and translation to form proteins? So এটা জানার আগে, অ্যান্সার করার আগে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে প্রোটিনটা কোথায় ফর্ম হচ্ছে। আমাদের প্রোটিনটা ফর্ম হয় হচ্ছে অন রাইবোসোমস। আর রাইবোসোমসটা কোথায়? উই ক্যান ফাউন্ড রাইবোসোমস ইন দ্য সাইটোপ্লাজম অফ আ সেল। প্রোটিনটা ফর্ম হচ্ছে রাইবোজোমে। আর রাইবোজোম কোথায় পাবা? রাইবোজোম ক্যান বি ফাউন্ড অন দ্য সাইটোপ্লাজম অফ আ সেল। একটা সেলের স্ট্রাকচার,
সো ইউ হ্যাভ দিস ডিএনএ হিয়ার, এটা হচ্ছে তোমার এই যে এই পোর্শনটা হচ্ছে ইজ ইউর ডিএনএ, দ্যাট ইজ দ্যাট ক্যান বি ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস ইনসাইড দ্য ক্রোমোজোমস, অ্যান্ড দিস ইজ ইউর সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যে দিস গ্রিন স্ট্রাকচার যেগুলো আছে, দিস আর ইউর রাইবোসোমস। ওকে, সো সো এটা একটা। আর একটা জিনিস হচ্ছে, তোমাকে আমি বললাম ডিএনএটা তো বিশাল বড়, রাইট? বিশাল বড়। এখন যদি ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন না হইতো, তাহলে তোমার এই বিশাল বড় ডিএনএ কোডটাকে নিয়ে তোমার সাইটোপ্লাজমে নিয়ে আসা লাগতো, তোমার সাইটোপ্লাজমের রাইবোজোমে নিয়ে আসা লাগতো টু ফর্ম অফ প্রোটিনস। এখন একটু লজিক্যালি চিন্তা করে নিজের কাছে আস্ক করো যে উড দিস প্রসেস বি ফিজিবল? এত বড় একটা কোডকে আমি নিউক্লিয়াস থেকে বাইর করে, ক্রোমোজোম থেকে বাইর করে রাইবোজোমে নিয়ে গেলাম, প্রোটিন ফর্ম করলাম, প্রোটিন ফর্ম করার পরে আবার আমি নিউক্লিয়াসের মধ্যে নিয়ে এসে ক্রোমোজোমে রাখলাম, উড দ্যাট বি ফিজিবল? নাকি আমার যেটুকু অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের জন্য কোড করতেছে, আমি ওইটুকু অংশকে দিয়ে রাইবোজোমে যাই অ্যান্ড দেন ইউজ দ্যাট টু ফর্ম প্রোটিন? কোনটা ফিজিবল হবে? সেকেন্ডটা না? আই ইউজ দ্যাট স্পেসিফিক পোর্শন অর চাঙ্ক অফ দ্যাট ইন্টায়ার ডিএনএ কোড যেটা প্রোটিন কোড করতেছে, অ্যান্ড দেন ইউজ ইট টু ফর্ম আপ দ্য প্রোটিনস, রাইট? সো ইয়া, ইফ ইউ গেস যে সেকেন্ড অ্যান্সারটা, ইয়েস, সেকেন্ড অ্যান্সারটা ইজ কারেক্ট। কারণ এত বড় জিনিসকে তো আমি বাইরে নিয়ে যাবো, এত কাজ নাই। সো এটাই এখানে লিখছি, দেখো। এখানে লিখছি যে it will be really inefficient to carry the entire DNA to ribosome in cytoplasm for producing proteins. For this reason, we use the process of transcription plus translation to use a specific area of the DNA code for forming protein. আর ওই স্পেসিফিক এরিয়াটার নামই হচ্ছে জিন। আর এখন হচ্ছে will be entering the procedure for protein synthesis. Before you start, just remember যে তোমার প্রোটিন সিনথেসিসটার মধ্যে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা ট্রান্সলেশন। Transcription is your copying process and translation is the forming process. Okay, so the procedure for protein synthesis. Okay, so ফার্স্ট অফ অল, তোমার যেই স্পেসিফিক এরিয়াটা যেটা তোমার অ্যামিনো অ্যাসিডের জন্য কোড করতেছে, ওটাকে ওপেন আপ হতে হবে। ফর এন ইনস্টেন্স, সাপোজ দিস ইজ দ্য ডিএনএ কোড, এত বড়। এখন দিস পোর্শন ইজ কোডিং ফর ইয়োর অ্যামিনো অ্যাসিড। তো এখন হতে হবে কি, এই পোর্শনটাকে ওপেন হতে হবে, কারণ ডিএনএ মনে করো ইটস লাইক আ জিপ। জিপ কোনো কিছু আটকা রাখছে, রাইট? ডিএনএ এর এইখানে ইনফরমেশন গুলা, মাঝখানে ইনফরমেশন পাওয়া যায়, অ্যান্ড ডিএনএ ইজ লাইক আ কমপ্লিট জিপ। সো ইট সারাউন্ডস দ্য ইনফরমেশন, দেখো, ইট সারাউন্ডস দ্য ইনফরমেশন ডিএনএ। এরকম হয়ে থাকলে তো তোমার ইনফরমেশন গুলা কপি করতে পারবে না, রাইট? সো টু কপি দ্যাট ইউ হ্যাভ টু ওপেন আপ দিস জিপ। একটা তালার মতন, তালা ভাঙা লাগবে বিফোর ইউ ক্যান ডু এনিথিং। সো ডিএনএ কি এনজাইম দিয়ে কপি করো, ভাঙো, মানে আনজিপ করো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হেলিক্সটা বাই ডিএনএ হেলিকেস, রাইট? সো ওই এনজাইমটা দিয়ে ইউ ব্রেক আপ দিস স্পেসিফিক পোর্শন অফ ডিএনএ দ্যাট কোডস ফর আ পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড। ওপেন করো আগে। এটা যদি না জেনে থাকো, আই উড হাইলি সাজেস্ট এগেন যে ইউ ওয়াচ দ্য ডিএনএ রেপ্লিকেশনের ভিডিওটা। সো the particular portion of the DNA, a gene, unzips because of the presence of the enzyme DNA helicase। যে পোর্শনটা অ্যামিনো অ্যাসিড কে কোড করতেছে সিকোয়েন্সটা, ওই পার্টিকুলার পোর্শনটা ভেঙে যায়। সো ইন মাই এক্সাম্পল, দিস ইজ দ্যাট পার্টিকুলার তোমার পোর্শন, অ্যান্ড আই এম কলিং দ্যাট অ্যান অ্যাক্টিভ জিন। এটা ভাঙলো হেলিকেসের মাধ্যমে, বিকজ অফ ডিএনএ হেলিকেস। ভাঙার পরে এরকম দুইটা স্ট্র্যান্ডে সেপারেট হয়ে গেল। দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্র্যান্ড and this is another other of the strand। এখন কি করবে? এখন তোমার এমআরএনএ আসবে। আচ্ছা, তুমি বলতে পারো যে এইটুকু যে ভাঙলো, রাইট? এই পোর্শনটুকু, এইটুকু ভাঙলো, রাইট? আমি এই পুরাটুকে নিয়ে ডাইরেক্ট আমি সাইটোপ্লাজমে চলে আসি, রাইট? এটা তো তুমি আমাকে বলতে পারো, পারো তো, রাইট? তাহলে এখন একটা কথা লজিক্যাল দাও, তুমি যদি এই পুরাটুক ভেঙে নিয়ে আসো, তাহলে তোমার ডিএনএ তো আর মানে আবার জিপ আপ করবা কিভাবে? এইটুকু যদি সাইটোপ্লাজমে নিয়ে যাও অ্যান্ড দেন বলো যে কি, আমার আমার যেহেতু এইটুকু দিয়ে এই কাজ হয়ে যাবে, দেন আমি পুরো এইটুকু নিয়ে যাই, তাহলে তোমার ডিএনএটা আবার আনজিপ হবে কিভাবে? উড দ্যাট বি লজিক্যাল? না তো। তো তোমার ডিএনএ হেলিকেসটা করে কি,
এই দুইটাকে এইভাবে সেপারেট করে দেয় আগে, এইভাবে সেপারেট করে। এখন আসি হচ্ছে তোমার এমআরএনএটা। এমআরএনএটা কি বলছিলাম না, এমআরএনএটা তোমার কপি করতে সাহায্য করে। তো এখন শোর মধ্যে এমআরএনএটা চলে আসে। এমআরএনএটা এসে করে কি, তোমার কপি করে কোডটা, এখান থেকে ডিএনএ থেকে এমআরএনএ কোডটা কপি করে। সো ফর ইনস্টেন্স, দিস ইজ দ্য ডিএনএ সিকোয়েন্স, মানে ডিএনএ একটা একটা স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ, রাইট? এখন এমআরএনএ, সাপোজ দিস ইজ অ্যান ইয়োর এমআরএনএ, এটা হচ্ছে তোমার একটা এমআরএনএ, যেটা রেটটা। এখন এমআরএনএ করবে কি, কপি করবে। ফর এন ইনস্টেন্স, এ আছে, এ যদি ডিএনএ তে থাকে, এমআরএনএ এর গায়ে কি আসবে? এমআরএনএ এর গায়ে কিন্তু টি আসতে পারবে না। রিমেম্বার, এমআরএনএ এর গায়ে সবসময় ইউ আসবে, এর এগেনস্টে ইউ আসবে। সো এখানে আহ এটা হচ্ছে তোমার ডিএনএ তে এ, রাইট? সো এমআরএনএ তে এর এগেনস্টে ইউ আসবে। আর ডিএনএ তে এখানে জি আছে, সো এমআরএনএ তে সি, সি আসবে। এখন যে ডিএনএ যে এইখান থেকে কপি কর এমআরএনএ, এই একটা second, এই এমআরএনএটা তোমার ডিএনএ এর এই প্লেস থেকে কপি করলো, রাইট? সো দিস প্লেস ইজ অ্যাক্টিং আপ অ্যাজ আ টেমপ্লেট ফর দ্য এমআরএনএ, রাইট? দিস প্লেস ইজ অ্যাক্টিং আপ অ্যাজ আ টেমপ্লেট ফর দ্য এমআরএনএ, রাইট? সো ফর দিস রিজন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আর টেমপ্লেট স্ট্র্যান্ড অফ ডিএনএ। এখন এমআরএনএ তোমার খালি এই স্ট্র্যান্ডে না, এমআরএনএ কুড কাম হিয়ার অ্যান্ড কপি ফ্রম দিস স্ট্র্যান্ড। লাইক এই দুইটাই হচ্ছে তোমার টেমপ্লেট স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ, অফ দ্য ডিএনএ। এখন এখান থেকে যখন এমআরএনএ কপি কোডটা কপি করলো, এমআরএনএ নোস যে কোন প্রোটিনটা আমার ফর্ম করতে হবে। সো তোমার এই পুরা চাংটাকে রাইবোজোমে না নিয়ে যায়, এমআরএনএ আসলো, এমআরএনএ এসে ওই টেমপ্লেট থেকে কপি করলো যে আমার কোন স্পেসিফিক সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড লাগবে, কোডটা কপি করলো। দেন এমআরএনএ করে কি, লিভস টু দ্য সাইটোপ্লাজম, লিভস লিভস ফর দ্য সাইটোপ্লাজম। দেখো এখানে লিখছি, mRNA that copies the exposed code itself, and it is the mRNA that leaves the nucleus carrying the code for the formation of the protein. Okay, এতক্ষণ যত স্টেপ ছিল আমি কি বলছি, তোমার ডিএনএটা কোথায় কোথায় আছে, ডিএনএটা ইজ ইনক্লোজ ইনসাইড দিস নিউক্লিয়াস, রাইট? সো ডিএনএ আনজিপ করে ডিএনএ থেকে কপি করার জন্য সব প্রসিজারই তো তোমার নিউক্লিয়াসের মধ্যে করতে হবে, রাইট? তোমার এমআরএনএ এই সব প্রসেসটা এতক্ষণ নিউক্লিয়াসের মধ্যে করছে। আর এই যে প্রসেসটা এতক্ষণ করছে, এই প্রসেসটা ইজ ইয়োর ট্রান্সক্রিপশন। বুঝলা? তোমার এমআরএনএ কোডটা কপি করার পরে ইট দেন লিভস দ্য নিউক্লিয়াস অফ দ্য সেল। এমআরএনএ তোমার এই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের তখন রাইবোজোমে চলে আসে, রাইবোজোমে চলে আসে। দেখো এমআরএনএ করে কি, এমআরএনএ এর কাজ শেষ, ডিএনএ থেকে কপি কোড করলো। এখন ইট উইল নাও গেট ইনটু দ্য রাইবোজোমস। এমআরএনএ mRNA then leaves the nucleus of the cell and goes to cytoplasm. Cytoplasm গেল, where it joins with a ribosome. এটা একটা রাইবোজোম, আর এটার গায়ে হচ্ছে তোমার এমআরএনএ গুলো সব জয়েন করে আছে। দিস আর ইয়োর এমআরএনএ কোডস, যেটা ডিএনএ থেকে কপি করলো এমআরএনএ, এই কোড গুলো এখানে জয়েন করে আছে। বুঝছো? ওকে, তারপর হয় কি দেখো, এখানে তো এ আছে, রাইট? এর এগেনস্টে কি আসবে? এর এগেনস্টে ডো নট কনসিডার দিস অ্যাজ টি। এখন সাইটোপ্লাজমে চলে আসছে, এখন আর ডিএনএ এর কোনো কাজ নেই, এখন যা কাজ হবে সব আরএনএ। তো আরএনএ তে এর এগেনস্টে টি আসবে, রাইট? ইউর এগেনস্টে কি আসবে? এ আসবে। সির এগেনস্ট, ও আচ্ছা সরি একটা সেকেন্ড, এখন কিন্তু কোনো ডিএনএ, আমি নিজেই ভুল করছি। সো এর এগেনস্টে ইউ আসবে, ইউর এগেনস্টে এ আসবে, সি এর এগেনস্টে জি আসবে, রাইট? এটা অ্যাট্রাক্ট করবে, রাইট? আমার এমআরএনএ যে রাইবোজোমে এসে জয়েন করে এইইউসি ফর্ম করলো, এই এইইউসিটা কি অ্যাট্রাক্ট করবে? ইউএজি না, ফ্রম দ্য সাইটোপ্লাজম। সো তোমার কি অ্যাট্রাক্ট করবে? সো তোমার এ ইউসি would be attracting a UAG, right?
AUC would be attracting a UAG, right? So তোমার এই যে UAG আছে, তোমার UAG, you can find them. You can find a lot of them in the cytoplasm of your cell. এগুলো তোমার সাইটোপ্লাজমে এইসব নিউক্লিয়ার, এইসব নাইট্রোজেন কন্টেনিং বেসেস হাজার হাজার আছে। এখন নাও কামস দ্য সেকেন্ড হিরো অফ আওয়ার স্টোরি, হুইচ ইজ ইয়োর টিআরএনএ। টিআরএনএ এর কাজ কি এখন? টিআরএনএ করবে কি, ফর এন ইনস্টেন্স তোমার এইইউসির জন্য এইইউসির জন্য ইউএজি লাগবে, বুঝছো? এখন তোমার টিআরএনএ করবে কি, এই ইউএজি কে ইউএজি কে অ্যাট্রাক্ট করবে, মানে একসাথে বাইন্ড করবে। সো টিআরএনএ কি করলাম, ইউএজি। সো তোমার টিআরএনএ করলো কি, এখন এই ইউএজি কে একসাথে বাইন্ড করলো। দ্যাট ইজ দ্য ফাংশন অফ টিআরএনএ। ফার্স্টে বাইন্ড করবে, বাইন্ড করার পরে দেখলো যে কি, আমার যে ইউএজি আছে, এই ইউএজির জন্য একটা স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড আছে। ফর এন ইনস্টেন্স দিস ইজ দ্য অ্যামিনো অ্যাসিড, ইউএজির জন্য এই পার্পল অ্যামিনো অ্যাসিডটা। টিআরএনএ তখন করবে কি, এইটাকে নিবে, তোমার ইউএজি কে ফার্স্টে নিবে, ইউএজি ইউএজি কে নিল, তারপরে এই পার্পল অ্যামিনো অ্যাসিডটাকে নিবে। এই পার্পল অ্যামিনো অ্যাসিড, এই পার্পল অ্যামিনো অ্যাসিডের কোডটা ছিল কি ইউএজি, রাইট? সো এই পার্পল অ্যামিনো অ্যাসিডটাকে নিল টিআরএনএ, এই পার্পল অ্যামিনো অ্যাসিডকে নিবে। তারপর করবে কি, এই পার্পল অ্যামিনো অ্যাসিডকে নেওয়ার পরে তোমার এটা এইখানে চলে আসবে, রাইবোজোমের এখানে চলে আসবে, রাইবোজোমের এখানে এই অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে চলে আসবে, পার্পল অ্যামিনো অ্যাসিডটা। অ্যান্ড দেন আরেকটা টিআরএনএ আছে এখন। সাপোজ আরেকটা কোড হচ্ছে তোমার জিইউসি, রাইট? জি এর এগেনস্টে সি বসবে, ইউ এর এগেনস্টে এ বসবে, সি এর এগেনস্টে জি বসবে, রাইট? এই তিনটা হচ্ছে আরেকটা কোড অ্যাট্রাক্ট করতেছে তোমার। সো এই তিনটা কোড আবার সাইটোপ্লাজমে অ্যাবান্ডেন্ট আছে, সিএজি। সো তোমার টিআরএনএটা করবে কি, এই কোডটাকে অ্যাট্রাক্ট ধরবে ফার্স্টে, ধরার পর দেখবে যে কি এই কোডটার জন্য কোনো স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড আছে নাকি। তখন টিআরএনএ যদি দেখে যে এই কোডটার জন্য অ্যাজিউম এই অরেঞ্জ অ্যামিনো অ্যাসিডটা আছে, এই অরেঞ্জ অ্যামিনো অ্যাসিডকে পিক আপ করবে, এই অরেঞ্জ অ্যামিনো অ্যাসিডকে পিক আপ করবে, এই অরেঞ্জ অ্যামিনো অ্যাসিডকে পিক আপ করার পরে আবার এই রাইবোজোমের এখানে নিয়ে আসলো, এখানে নিয়ে আসলো। এইভাবে যত টিআরএনএ আছে সব নিয়ে আসবে, এইভাবে এক একটা অ্যামিনো অ্যাসিডকে, অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসার পরে দেখো এই একটা অ্যামিনো অ্যাসিডের এরকম একটা চেন হতে থাকে। তারপরে করে কি, তোমার এই অ্যামিনো অ্যাসিড গুলো একসাথে পেপটাইড বন্ডে জয়েন করতে থাকে। পার্পেল, তারপরে মনে করো একটা অরেঞ্জ, তারপরে একটা রেড, এভাবে অ্যামিনো অ্যাসিড এসে অ্যাকুমুলেট হতে থাকে। থাকার পর পর তোমার এইভাবে একটা বন্ড তৈরি হয়ে যায় এক একটা অ্যামিনো অ্যাসিডের সাথে। And যখনই একটা পেপটাইড বন্ড তৈরি হলো তখন একটা প্রোটিন তৈরি হয়ে গেল, রাইট? সো এইভাবে তোমার একটা প্রোটিন তৈরি হলো। এখন দেয়ার ইজ এ ক্যাচ, তোমার যেই টিআরএনএটা যে প্রোটিনটাকে নিয়ে যে অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে আসলো টিআরএনএ, ওই অ্যামিনো অ্যাসিডের মাঝখানে যখন বন্ড হওয়া স্টার্ট করবে দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝখানে, তখন টিআরএনএ তো আর কোনো কাজ থাকে না। তখন টিআরএনএ করে কি, এই অ্যামিনো অ্যাসিডটাকে ছেড়ে দিয়ে ইট দেন এগেন গোস ইনটু দ্য সাইটোপ্লাজম এন্ড দেখে কোন করেসপন্ডিং কোড আছে আর কোন করেসপন্ডিং কোডের সাথে কোন করেসপন্ডিং অ্যামিনো অ্যাসিড আছে। ওইভাবে আবার ইট রিপিটস দ্য সাইকেল এগেন অ্যান্ড এগেন, বুঝছো? এখন দেখো কি লিখছি, এখন এটাই লিখছি, টিআরএনএ প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম ব্রিংস অ্যামিনো অ্যাসিড দ্যাট সুটস দ্য এমআরএনএ কোড ইন দ্য রাইবোসোম। একটা জিনিস দেখো, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, তোমার তিনটা নাইট্রোজেন ট্রিপলেটস অফ আ বেসকে আমরা কি বলি? তিনটা নাইট্রোজেন ট্রিপলেটস অফ বেসেস কে কোডন বলি না?
এটা হচ্ছে মনে করো রাইবোজোমের একটা সাইট। এখানে তোমার এমআরএন এর তিনটা কোড আসলো। এমআরএন এর তিনটা কোড কি, তিনটা বেসকে কি বলবো, নাইট্রোজেন কন্টেনিং বেস আর কোডন না? এইটার এগেনস্টে টিআরএন এর তিনটা নাইট্রোজেন কন্টেনিং বেস আসলো, এটা কি কি বলবা, কোডন না? সো একটা কোডনের এগেনস্টে, এমআরএনএ কোডনের এগেনস্টে যখন আরেকটা কোডন বসাচ্ছ, দ্যাট ইজ ইয়োর অ্যান্টিকোডন। দেখো, দ্যাট ইজ ইয়োর অ্যান্টিকোডন। যখন ওয়ান কোডন এগেনস্ট অ্যানাদার, ফর দিস রিজন ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ দিস অ্যাজ অ্যান্টিকোডন। দেখো, সো এখানে কি লিখছি, কোডনস অন এমআরএনএ বাইন্ডস উইথ অ্যান্টিকোডনস অন টিআরএন। এমআরএনএ এর কোডন টিআরএন এর অ্যান্টিকোডনের সাথে বাইন্ড করতেছে, and peptide bond starts to form between the two amino acid, which eventually leads in the production of protein. tRNA, after transferring the amino acid, leaves the site and genes and goes on to bring more amino acid from the cytoplasm, right? আর এটাই হচ্ছে তোমার ইন্টার প্রসেস ছিল। আর এটাকে একটা কনডেন্স অ্যান্সারে যদি লেখো এক্সাম স্টাইলে, তোমার ট্রান্সক্রিপশন প্রডিউসেস এমআরএনএ, mRNA copies the DNA code from the antisense or template strand, ওই ডিএনএ ওই ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে থেকে। mRNA তারপর কি করে, then moves out of the nucleus and goes into the cytoplasm and attaches to ribosome. tRNA then brings amino acid to the ribosome. Codons of mRNA binds with anticodons of tRNA. Translation produces protein. Transcription and translations are the basis of protein synthesis. আর একটা জিনিস, এই যে টিআরএনএ যে এত কিছু করলো, অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা যে বানাইলো, এই যে প্রসেসটা যে বানাইলো, দিস প্রসেস ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ ট্রান্সলেশন। আর এই ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন আর ইজ দ্য বেসিস অফ প্রোটিন সিনথেসিস। তুমি যদি এই পয়েন্টগুলো লেখো ইন দ্য এক্সাম, ইউল বি গেটিং 6 out of 6, নো ম্যাটার কোন এক্সাম দাও, এএস না আইজিসিএসই। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড set of templates for this protein synthesis questions, right? So that was it for today. If you like the video, make sure to drop a like and subscribe, and make sure যে you drop comments on the questions যেখানে তোমাদের difficulty হচ্ছে to understand, so that I can prepare up more videos in the future. So that's it for today. All the best.